বাংলাদেশের সর্বত্রই বিচ্ছিন্নভাবে অসংখ্য চর্মশিল্পীর বাস। গ্রাম থেকে শুরু করে শহর, বন্দর, হাট বাজার, স্টেশন সব জায়গায়ই এদের দেখা মেলে। এরা মুচি, ঋষি বা চামার নামে পরিচিত। ছেঁড়া জুতা মেরামত ও পলিশ করাই এদের মূল কাজ। আবার কেউ কেউ মরা ও জবাই করা পশুর চামড়া কেনা বিক্রির কাজও করে। এই মুচি বা ঋষি বরাবরই সমাজের কাছে নিম্ন শ্রেণী হিসেবে গণ্য হয়ে আসছে। এরা সামাজিক, মানবিক ও নাগরিক নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অশিক্ষা ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে মৌলিক মানবিক অধিকার থেকে উপেক্ষিত এই জনগোষ্ঠী। এই প্রামাণ্য চিত্রটি যাকে নিয়ে সে এই জনগোষ্ঠীরই একজন প্রতিনিধি, সিদাম। টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলার কদমতলীর একটি ছোট্ট বাজার। সেই বাজারে যাত্রী ছাউনির সামনে বসে চলত সিদামের জুতো মেরামত ও পলিশের কাজ। বাড়ির থেকে কন্দুরি বাজার যায়, বাজার থেকে কন্দুরি বাজারে যায়, জুতা সেলাই করে তাতে চলে না ইনকাম। 100-150 টাকা পায়, তাতে বগুলেন না, খুব কষ্ট হয়। প্রতিদিনের সামান্য আয় দিয়েই চলত তার সংসার। অভাব যেন তার নিত্যসঙ্গী, তার জীবন যেন এক নিরন্তর সংগ্রামের প্রতিচ্ছবি। পার্শ্ববর্তী 18 দানা গ্রামে ঋষিপাড়ায় স্ত্রী ও 3 সন্তান নিয়েছিল তার বসবাস। শ্রীদাম সম্পর্কে বলতে গেলে ও ঋষি ছিল। আমার সাথে একদিন কথা হয়েছিল, এই শ্রীদাম, তোমরাই তোমার ঋষিটা টাইটেল বাদ দিয়ে আরেকটা টাইটেল দিলে কেমন হয়? এটা আমি দেখেছি। কি ছাড়? শ্রীদাম রবিদাস। ছাড়, আমার ঋষি ভালো। আমি যেহেতু আমার পিতাও তাই লেখে, তার পিতার নাম ছিল কার্তিক চন্দ্র ঋষি। সে অত্যন্ত অমায়িক, ভদ্র, মানে যেটা বলা যায় না। এবং ঈশ্বরের প্রতি তার এত অনুরাগ ছিল শ্রীরামের বাবা। যেখানেই কোনো কিছু অনুষ্ঠান হতো, ধর্মীয় অনুষ্ঠান, সে সেখানে এত আনন্দের সাথে যাই কিছু পারুক ঈশ্বরের নামে সে দান করত। শ্রীরামের ভিতরেও সেই গুণটাই বিরাট ছিল। প্রতিদিনের মতো সকালের প্রার্থনা শেষে প্রায় 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে সে যায় তার কর্মস্থলে। কে জানত এই যাত্রাই তার জীবনের শেষ যাত্রা। সন্ধ্যাবেলা বাড়িতে আইছে, আয়া খাওয়া দাওয়া করছে, কলিকালা জল গরম করে দিল। জল গরম করার পরে আমি পায়খানা যাম। পায়খানা গেল, হ্যাঁ, জল নিয়ে নেপটিনের বুকলো দাঁড়াই হইলো। আয়া অস্থির হয়ে গেল গা, বাতাস দাও, বাতাস দাও। বাতাস দিলাম। বড় ভাই কইলো, বড় ভাই আমারে মাপ দাও, আমি বাঁচবো না, আমার হাসপাতালে নাও। পরে তাড়াতাড়ি করে সেন্সি ডাক দেয়, পরে হাসপাতালে পাঠাইলাম। দিনের কাজ শেষ করে সে রওনা করে ধর্মীয় অনুষ্ঠান, অষ্টকালীন লীলা কীর্তন। সেই লীলা কীর্তন শেষে বাড়ি ফেরা আর হলো না তার। এক অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনায় নিভে যায় তার জীবন প্রদীপ। আমার স্বামী জুতা সারে যা ইনকাম করে তাই দিয়ে আমরা পরিবেশ চালাই। আমরা বাড়ির অবস্থা খারাপ, নোংরা পরিবেশে থাকি। ঘর ভাঙ্গা চূড়া, এক মোড়ে পানি ভরে, আর এক মোড়ে একটু থাকি। এর মৃত্যু পরিবারের জন্য মেনে নেওয়া কঠিন। মৃত্যু তার পরিবারকে মুখোমুখি করে আরো কঠিন বাস্তবতার। চিতার আগুনে পুড়ে ছাই ভস্ম হয়ে যায় সিদামের দেহ। তার স্ত্রী, সন্তানেরা শঙ্কিত হয় অনাগত অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে। আমার স্বামীর নাম এখন সিদাম। আমার খুব অভাব এখন। আমি বকিলের কারখানায় কাজ করে সংসার চালাতেছি। সংসারে 5 জন খাওয়াই নেয়, খুব কষ্টে চলতেছে আমি। সিদামের জীবনকর্ম শুধু একজন মুচির গল্প নয়, এটি আমাদের সমাজের একটি বাস্তব চিত্র। যারা নিজেদের পরিচয় ও ঐতিহ্য নিয়ে সমাজে কাজ করে এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে জীবন কাটায়, তাদের অবদান কখনো ভুলে যাওয়ার মতো নয়। সিদামের জীবন সংগ্রামের গল্প আমাদের নতুন প্রজন্মের কাছে একটি স্মৃতি হয়ে থাকবে।
ধন্যবাদ।